আর্যভট্ট ফাউন্ডেশন আয়োজন করলো তাদের 16তম বার্ষিক সমাবেশ। 30-31 অগস্ট কাকুরগাছির উৎসব মঞ্চে অনুষ্ঠিত হলো এই বিশেষ অনুষ্ঠান। আয়োজক সূত্রে খবর, কলেজ অফ অ্যাস্ট্রোলজির অন্তর্গত এই সমাবেশে উপস্থিত ছিলেন বিশিষ্ট জ্যোতিষবিদ, গবেষক এবং সংস্কৃতি জগতের একাধিক নামী ব্যক্তিত্ব। দুদিনব্যাপী অনুষ্ঠানে ছিল নানা আলোচনা, বক্তৃতা এবং সাংস্কৃতিক পরিবেশনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি প্রণব চৌধুরী। সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অনিমেষ শাস্ত্রী এবং সঙ্গীতা তালুকদার। এছাড়া কোর কমিটির সদস্য অদিত্য ভট্টাচার্য, অজয় ঘোষ, দেবব্রত মুখার্জি, রণজিৎ সেনগুপ্ত, তপস ঘোষাল, জয়ন্ত কুমার সাহা, সৌমিন দত্ত, উমানন্দ শাস্ত্রী সহ আরও অনেকেই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন। প্রতি বছরের মতন এবছরও আর্যভট্ট ফাউন্ডেশনের এই উদ্যোগকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় অংশগ্রহণকারীদের মধ্যে। জ্যোতিষশাস্ত্র ও বিজ্ঞান চর্চার বিস্তার নিয়ে অতিথিদের মূল্যবান বক্তব্য সমাবেশকে সমৃদ্ধ করেছে। ভট্ট ফাউন্ডেশনের উদ্যোগে এই সমাবর্ত অনুষ্ঠান হবে। আপনি একজন ক্রীড়াবিদ দীর্ঘদিনের, এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে এবং কী বলবেন, যে কী বার্তা দেবেন এই মঞ্চ থেকে? আসলে এই আর্যভট্টের যেটা ব্যক্তিগত 16টা বছর তারা পার করলো, মানে আমাদের এই অ্যাস্ট্রোলজির ব্যাপারটা আমার খুব ভালো লাগে। অ্যাস্ট্রোলজি সাবজেক্ট এমন একটা সাবজেক্ট যেখানে মানুষ যখন খুব অসহায় হয়ে যায় তখন অ্যাস্ট্রোলজির কাছে দৌড়ে, যেমন ডাক্তারের কাছে দৌড়ে, ঠিক অ্যাস্ট্রোলজি আবার কাছেই যেতে পারে। কারণ এই অ্যাস্ট্রোলজি এমন এমন তারা বলেন যেটা খুবই প্রয়োজন। তবে হ্যাঁ, এটাও ঠিক যে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আমি একটা কথা বলতে পারি, এখন অনেক এমন এমন লোক ঢুকে পড়েছে যেটা কাম্য নয়। এটা আমাদের সকলকেই বুঝতে হবে, ভাবতে হবে। তবে অ্যাস্ট্রোলজি জিনিসটাই কিন্তু এমনই একটা ম্যাথামেটিক্যালের উপর নির্ভর করে তাদের গণনা করা, সেই মতো তাদের ক্যালকুলেশন করে বলা, যদি যে যত ভালো বলতে পারবে তার ঠিক মতোই হবে। ফলে অ্যাস্ট্রোলজির দেখো, আমরা আমাদের এখানে আমার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছিল আমাদের আর্যভট্ট ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য জ্যোতিষ শিখে জ্যোতিষ করুন। জ্যোতিষ একটা হার্ড সাবজেক্ট, অত সহজ সাবজেক্ট নয় জ্যোতিষ। যেভাবে আমরা জ্যোতিষকে নিয়ে ভবিষ্যৎবাণী বলি, অ্যাপ্লিকেশন করি, তাদের জিজ্ঞাসা যদি করেন যে আপনি এটা বললেন কি করে, তখন অনেকেই হয়তো সেই ফর্মুলা, থিওরি, রুলস বলতে পারবে না। যেই কারণে আমাদের মধ্যে উদয় হয়েছিল 2009 সালে যে আমরা একটা জ্যোতিষ সংস্থা করব, সেখান থেকে জ্যোতিষীরা জানবে জ্যোতিষ সম্বন্ধে, তারা জ্যোতিষের প্র্যাকটিস করবে এবং তারা জীবনে অনেক কিছু সাকসেস দিতে পারবে। লোক মূলত জ্যোতিষ শিখে জ্যোতিষ করুক, এই কনসেপ্টের ওপর আর্যভট্ট ফাউন্ডেশন সৃষ্টি হয়। ছোট্টভাবে জন্ম নিয়েছিল। আজকে মোটামুটি দেখছেন এই জায়গায় বহু বাধা, বহু বিপত্তি। ও আমার বিদ্যুৎ ভট্টাচার্য, ও আমাদের অঞ্জলি জুয়েলার্সে বসে, আমাদের ছাত্র এবং আমাদের প্রফেসর। এখনো নিজে ও ইনস্টিটিউট খুলেছে, ও পড়ায়, আগে আমাদেরও পড়াতে। এইরকম ভাবে আমাদের যারা, যেমন ও আছে আমাদের, ওর নাম হচ্ছে রাজীব ব্যানার্জি, ও আমাদের কাছে ক্র্যাশ কোর্স করাতাম আমি, 9 ঘন্টার, 12 ঘন্টার, 14 ঘন্টার ওই ক্র্যাশ কোর্স ও করে আমাদের সাথে ভালোবাসা হয়ে তারপরে আর কি আর্যভট্টের গলায় মালা দিয়েছে। আর্যভট্টের প্রফেসর হয়েছে, আর্যভট্টের সাথে কাজ করে, আর্যভট্টের ডিগ্রি কোর্সকে পড়ায়। তাই এইরকম ভাবে আজকে যাদের জ্যোতিষ সম্বর্ধনা দেওয়া হয়েছে, দেখো এক সংসারে না বহু ধরনের ভাই বোন আছে। একটা বিরাট বড় ভুঁড়ি, আর একটা এই লম্বা, আর একটা পিএইচডি করেছে, আর একটা
ইলেকট্রিক, ঘরে ইলেকট্রিকের কাজ করে, বিভিন্ন লোক আছে। আমরা সবাইকে এক জায়গায় নিয়ে এসে একটা সম্বর্ধনা দিতে আমি আগ্রহী, আরো অনেকেই আগ্রহী, হয়তো আমি একটু ভালোভাবে দিয়েছি, লোক বলে তাই। এছাড়া তো গেট টুগেদার বলতে পারো, সেমিনার বলতে পারো, সমাবর্তন উৎসব তো বটেই। আমাদের থেকে যারা পাশ করেছে তারা সবাই ডিগ্রি পাচ্ছে, উপাধি পাচ্ছে, মেমেন্টো পাচ্ছে। এই যে ভালো ভালো মেমেন্টো দিচ্ছি, দেওয়ার কারণটা কি? উৎসাহিত করা, যে তুমি আরো জ্যোতিষ করো। দেখো, করতে করতে মানুষের জ্ঞান অর্জন হয়। এই জ্ঞান অর্জনের স্প্রিয়াটাকে উৎসাহ প্রদান করাটা আমাদের আর্যভট্টের আরেকটি কাজ। আর কিছু আছে বলো? বর্তমান অনুষ্ঠান 16তম বর্ষে পদার্পণ করছে। অনিমেষ শাস্ত্রী এই মূল জায়গা থেকে এই জায়গাটাকে আজকে নিয়ে এসছে। বহু ছাত্রছাত্রী আজ এখান থেকে আজকে শিক্ষাদান করে ভালো ডেভেলপ করেছে, উন্নতি করেছে, তাদের কর্মজীবন তারা তৈরি করেছে। আর্যভট্ট ফাউন্ডেশন বলতে গেলে এক কথায় মানুষ চেনে জানে, এবং দিনকে দিন আজকে এর মধ্যে আমাদের ভালো ভালো মানুষও যুক্ত আছেন। যেমন আমাদের দেবাশিস আছেন, আরও অনেক আছেন, আমাদের আরও সব পণ্ডিতরা আছে, যাদের সবার নাম আমি বলতে পারছি না। কিন্তু যাই হোক, এই সব লোকের সহযোগিতায় এবং এদের পাশে থাকার জন্য আর্যভট্ট ফাউন্ডেশন দিনকে দিন আছে। আমিও আছি এদের সাথে। আমি আজকে দীর্ঘ 65 বছর ধরে অ্যাস্ট্রোলজি করছি আর গুপ্ত